কেন আপনি খলিফা সৃষ্টি করতে চান? তারা তো পৃথিবীর ভিতরে যে তারা ঝগড়া ঝাঁটি এবং খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। তখন আল্লাহ কি বলেছিল? হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব আমাদের কি এত আল্লাহ মর্যাদা দিয়ে দিয়েছেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত এত বড় বড় ফেরেশতাকে বলল তোমরা আদমকে সিজদা করো। এটা আমাদের মর্যাদা নয়? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য, তার উপাসনার জন্য এবং কোরআন এবং হাদিসকে শ্রবণ করে এবং আপনার কোরআন সংবিধান মেনে সেই অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষদেরকে কয়েকটি সিস্টেম, কয়েকটি আপনার বস্তু রয়েছে। আপনি যদি একটি বস্তু কিনতে যান, একটি মেশিন, ওই মেশিন কেনার আগে সেই মেশিনের ভিতরে একটি মেনু দেয়া থাকে। থাকে কি থাকে না? থাকে না? যে আপনি মেশিনটা কীরকমভাবে চালাবেন, কীরকমভাবে আপনি লাগাবেন, কীরকমভাবে তার চার্জ কতটুকু থাকে বা কীরকমভাবে ইউজ করবেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর যুগে যুগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাঠিয়েছেন এবং পবিত্র কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছেন। কেন? যাতে করে আমরা আল্লাহকে ভয় করতে পারি, যাতে করে আমরা জাহান্নামকে ভয় করতে পারি, যাতে করে আমরা কোরআন অনুযায়ী নিজের আমল করতে পারি এবং যাতে করে আমরা জান্নাত লাভ করতে পারি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তুমি নিজেকে মুমিন বললাও, তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে মুমিন না বলবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, হে আমার বান্দা বান্দিরা শোনো শোনো, তোমাদের মধ্যে মুমিন বান্দা মুমিন বান্দি তো তারাই যখন আমি আল্লাহর জিকির করা হবে। ইজা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহর জিকির করা হবে তখন তাদের অন্তরটা কপিত হবে। যে আমাদের অন্তর কপিত হয় কি? কোরআনের আয়াত শুনে কি আমাদের অন্তর কপিত হয়? কোন পার্থক্য কি আপনি দেখতে পারেন? যেরকম ভাবে একটি ঘটনা, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, সেই রাসূলের সাহাবা, দেখুন কোরআন কিরকম বস্তু, কিরকম ভাবে আপনার অন্তরটা কপিত হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং তার বিবির জবান ছেলে, আপনার বেসলিয়ার ছেলে, বেসলিয়ার সাহাবা তার বিবির আঁঠুতে মাথা রেখে শয়ন করে রয়েছে। এরকম হয় না যে আপনি আপনার বিবির উপরে মাথাটা দিয়ে বসে রয়েছেন বা শুয়ে রয়েছেন, প্রেম প্রীতির আলোচনা চলছে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হঠাৎ করে কেঁদে ফেললেন। হালাল বিবি পাওয়ার পরেও রাসূলের সাহাবা হওয়ার পরেও এরকম ভাবে কান্নাকাটি করেছে। এবার বিবি বলছে, ওরে আমার স্বামী গো, আপনি কেন কাঁদছেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা কাঁদছে, এই কারণেই তার বিবিও সঙ্গে সঙ্গে কেঁদে দিচ্ছে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, ওরে আমার বিবি রে, তোমাকে কে কাঁদালো? তোমাকে কে কি কথা বললো তুমি বলো। এবার বিবি বলছে, স্বামী জান, আপনি কেন কাঁদছেন? আপনি এত বড় একটা সাহাবা, আপনি কেন কাঁদছেন? নিশ্চয় এর মধ্যে কারণ রয়েছে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াত যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সম্মুখে এসে পড়েছে তখন তার অন্তরটা কপিত হয়েছে। এর অর্থ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমি রাব্বুল আলামিন যেই ফুল সিরাতের পথটা তৈরি করেছি ওই ফুল সিরাতের পথের নিচে রয়েছে জাহান্নাম, এবং ওই ফুল সিরাতের মধ্যে পার হতে হবে। আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি নবী হন, আপনি সাহাবা হন, সমস্ত মানুষদেরকে ওই ফুল সিরাতের পথটা পের হতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে এই আয়াতটা যখন আমার সম্মুখে চলে এসেছে আমার অন্তরটা কপিত হয়েছে। এটা ছিল সাহাবাদের ঈমান। দেখুন কিরকম ভয়। আমি যে আয়াতটি বললাম যে মুমিন কারা, যখন আল্লাহর আয়াত শুনবে, তারা কোরআনের আয়াত শুনবে, তাদের অন্তরটা ভয়ে কপিত হবে। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষকে জিনকে সেই ফুল সিরাতের পথটা পের হতে হবে, এবং এটাই হলো তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। এই আয়াত যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সম্মুখে চলে এসেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূলের সাহাবা, এত বড় একজন সাহাবা, কিন্তু সে কেঁদে দিচ্ছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহর আয়াতকে সম্মুখে পড়া হবে, মুমিনদের সম্মুখে পড়া হবে, তাদের অন্তরটা কপিত হবে। শুধু তাই নয়, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আমি আল্লাহর আয়াতকে, আমার কোরআনকে যখন আমার মুমিন বান্দা বান্দীদের সম্মুখে তেলাওয়াত করা হবে, তখন তাদের মধ্যে ভয় ঢুকে যাবে। এবং শুধু তাই নয়, তারা বেশি বেশি করে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর ভরসা করবে। এরকম কি আমাদের ভিতরে ঈমান আছে যে আপনি কোরআনের আয়াতটি শুনলেন আপনার অন্তরটা ভয়ে কপিত হলো? এটাই হলো মুমিন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন যে আমাদের ভিতরে ভয় নেই, এই কারণেই আমাদের আল্লাহকে ভয় লাগে না, আমরা নামাজে যেতে চাই না, আমরা পৃথিবীর মধ্যে যতগুলি আপনার ভালো কাজ রয়েছে সেগুলি আমরা কাজ করতে চাই না। কেন? আমাদের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় নেই। এটা ছিল রাসূলের সাহাবা। দেখুন তার কিরকম ঈমান, যে আল্লাহর ভয়ে তার অন্তরটা কপিত হয়েছে এবং সে কেঁদে দিয়েছে নিজের স্ত্রীর সম্মুখে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, বান্দারে তোমাদের মধ্যে যেই সকল বান্দা বান্দিরা আমি রাব্বুল আলামিনকে ভয় করবে, ইয়াজআল লাকুম মাখরাজান, আমি আল্লাহ তাদের নাজাতের পথটা বের করে দেব। একবার সুবহানাল্লাহ বলেন। জি সুবহানাল্লাহ জোরে বলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি রাব্বুল আলামিন বললাম তোমরা যদি আমাকে ভয় করে জীবন যাপন করো, আমি রাব্বুল আলামিন তোমাদের নাজাতের পথ বের করে দেব। এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললাম ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে বেহিসাব প্রদান করব। এবার যদি আমরা রব্বুল আলামিনকে বলি ওগো রব্বুল আলামিন আপনি বলুন আপনাকে আমরা কিরকম ভাবে ভয় করব। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, বান্দারে তোমরা আমার কাছে জানতে চেয়েছো আমাকে কিরকম ভাবে ভয় করবে। আমি রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা আমাকে সেরকম ভাবেই ভয় করবে যেরকম ভাবে ভয় করা দরকার, যেরকম ভাবে ভয় করা উচিত তোমরা আমাকে সেরকম ভাবেই ভয় করবে। এবং শুধু তাই নয়, সময় খুব সংকীর্ণ, আরেকটি আয়াত বলে আমার ক্ষুদ্র বক্তব্য বৃদ্ধি করব। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যেরকম ভাবে তোমাদের ভয় করা উচিত, ভয় করা দরকার, তোমাদের যেরকম ভাবে ভয় করার ক্যাপাসিটি রয়েছে তোমরা আমাকে সেরকম ভাবে ভয় করবে। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা সঠিক মুসলমান, সঠিক মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে আমার আল্লাহ তাদের জন্য এরকম একটি উপহার রেখেছে, এরকম একটি দামি উপহার রেখেছে। এবার যদি আমরা রাব্বুল আলামিনকে যদি বলে ওগো রাব্বুল আলামিন আপনি বলেন আমাদের উপহারটা কি, আমাদের উপহারটা কি হবে, আমাদের গিফটটা কি হবে? আমরা যদি আপনাকে ভয় করে জীবন যাপন করি তাহলে আমাদের লাভটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আর রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি। রব্বুল আলামিন বলছেন যেই সকল বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিনকে ভয় করবে, আমার সম্মুখে দণ্ডমান হতে ভয় করবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললাম আমি রব্বুল আলামিন তাদের জন্য দুইখানা জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। তো এখানে আমরা যারা যুবক ভাই রয়েছি এবং যারা যুবতী বোন রয়েছেন তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করে জীবনযাপন করতে হবে। আপনি যদি যুবক অবস্থায় যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, তাহলে কাল কঠিন কিয়ামতের দিন আপনাকে আরশের ছায়া আর রহমতের ছায়া আপনাকে প্রদান করা হবে।